হোক, পাউরুটি সেঁকতে দিয়েছি। আগে আমার বরকে দিয়ে দেবো, তারপর আমারটা করবো। দুটো হয়ে গেছে ওর শাঁকা, আবার আর দুটো শাঁকাচ্ছে। আর বাজারে গেছিলো, এই যে বাজার করেছে। কতদিন পর বাজার হলো জানো? প্রায় 9 দিন পর, 9-10 দিন পর বাজার এলো বাড়িতে। মানে সব কিছু বাড়ন্ত হয়ে গেছে, সব খালি। কি করবে বলো, যদি একা মানুষ কত দিক দিয়ে সামলাবে, তাই না? তো চলো, এই দুটো হয়ে গেছে, বরকে দিয়ে দেবো। আর এই আমি নিয়ে নিলাম, কিন্তু আমারটা পাওয়ারটা বাড়াবো। ঠিক আছে, তো ওকে দিয়ে দিই। হ্যাঁ, দেখো আমারটা না একটু বেশি সেঁকা ভালো লাগে, বেশ পাঁপড়ের মতন খেতে আমার বেশি ভালো লাগে। ও ওরকম না, বলছে হালকা সেঁকে দাও। এদিকে বাজারে এখন সেগুলো দেখাতে পাচ্ছি না। দেখো মাছ আছে, কলা আছে, পেঁয়াজ আছে, পরে ঢালবো। এগুলো হয়ে যাক, তারপর কাজের মাসে এখন আসেনি জানো, এসে ঘর মুছবে, ঘর ঝাড় দেবে। বাসন নেই, কালকে আমিও খাইনি, বাবুও খাইনি, এই জন্য বাসন সেরকম হয়নি। দেখেছো, সকালে চাটা করে দিয়েছি ওকে। আমি তো চা খাই না, ঠিক আছে। আমি 1 গ্লাস নুন লেবুর জল করে খেয়েছি। তো চলো পরে আসছি। কাজে মাসে কাজ করে গেছে প্রচুর, বেলা করে না আমার কোনো কাজ ঠিক মতন হয় না। বেলা হয়ে গেলেই আমার মানে কাজের দফারফা হয়ে যায়। সে যাই হোক, এগুলো গুছিয়ে নিই। এরকম মাছ করব, ইলিশ মাছ এনেছে, ঠিক আছে। দুজনের 2 পিস ইলিশ মাছ, আর রাতের জন্য আছে। আর সোয়াবিন রয়েছে, পুঁই শাক রয়েছে, ওগুলো খেয়ে নেবো। আর এই যে মাছ, শুধু মাছটা করতে হবে। আমি ওইগুলো গুছিয়ে নিই, তারপরে মাছটা করবো। আর কলাগুলো এখানে রেখে দিয়েছি। এ দেখো কী এনেছে, কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা লঙ্কা। আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম গো, এই জন্য বাচ্চাটা বুঝিয়ে দিই, বললাম না। এ দেখো কাঁচা লঙ্কা এনেছে, আলু এনেছে, পেঁয়াজ এনেছে, ফুলকপি এনেছে, আদা এনেছে, রসুন এনেছে, আর মাছ এনেছে। তারপর সজনে ডাঁটা, বেগুন, তারপরে ঝিঙে টিঙে, এগুলো অনেক কিছু এনেছে। তো এই কলা তো এনেছেই, টিফিনের জন্য এনেছিল। তো চলো আমি বাসনগুলো তাড়াতাড়ি ফটাফট গুছিয়ে নিই, ঠিক আছে। দেখো তেল দিয়ে দিয়েছি, খালি একটা মাছ ভাজবো, সেটা হলো আমার। কারণ আমার বর ইলিশ মাছটা ভাজা মানে কাঁচাই ঝুলে দিতে বলে, এই জন্য আমারটা খালি ভাজবো। দেখো মাছ বসিয়ে দিয়েছি, তা হয়ে গেলে তারপরে রান্নাঘরটা বসে করে স্নান করে আসবো। এই দেখো সর্ষে ইলিশ করেছি, সুন্দর লাগছে না? তো চলো, আমার হয়ে গেছে, এবার এটা পরিষ্কার করে দিই। দেখো ভাত হয়ে গেছে, তো সব একটু করে আছে জানো। দেখো একটু এঁচড় রয়েছে, একটুখানি সয়াবিন রয়েছে, যে কোনো একটা আমরা দুজনে খেয়ে নেবো। তো চলো ভাতের মারটা গেলে নিই। হ্যাঁ, ভাত আমি মানে সয়াবিন নিয়ে নিয়েছি, মানে আমি নিয়েছি। আমার বরগুলো এঁচড় দিয়ে খাবে, ওকে এঁচড় দিয়েছি, ভাত। আর এই যে দুজনের মাছ, সর্ষে ইলিশ। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি আর কি শেয়ার করতে পারি। এটা মনে বিয়ে দাও। দেখো দুপুরের পর তো খাওয়া দাওয়ার পর আর আসিনি, আর এলবিটাও ঠিকমতো করতে পারিনি। কেন, খালি গান চলছিল, এই জন্য 1 ঘন্টা 20 মিনিট করেছি, করে অফ করে দিয়েছি। তারপর খিদে পেয়ে গেছে। আর আমি রোল তো খাই, বাট ইয়ে দিয়ে খাই না, মানে আমারটা শুধু পেঁয়াজ থাকে, শশা দিয়ে খাই না। এই যে দুজনে 2টো রোল এনেছি, মানে আমি আনিনি, আমার বর এনেছে। তো চলো আজকে টিফিন হচ্ছে রোল, খেয়ে নিই। আর রাত্রিবেলা দেখি কি খাই, ঠিক আছে। তো চলো পরে আসছি। সন্ধ্যাবেলা দেখলি তো এগরোল খেলাম। আর আমার এগুলো খাওয়া হচ্ছে শুধু পেঁয়াজ আর গাজর, শশা ফশা কোনো ইয়েতেই খেতে পারি না, অ্যালার্জি আছে, এই জন্য খেতে পারি না। তো ও 2টো এনেছিলো, ও একটা এগরোল, আমি একটা এগরোল খেলাম। খাওয়া দাওয়ার পর একটুখানি অনেকের লাইভ ছিল, লাইভে গেলাম। মানে তারপরে ভিডিও দেখলাম, অনেকের শর্ট ভিডিও, তারপরে বড় ভিডিও দেখলাম। দেখার পর তারপরে সময় হওয়ার পর খাওয়া দাওয়া করলাম, রাত্রিবেলা ভাত টাত খেলাম, খেয়ে তারপরে আমার লাইভ শুরু করলাম। কেটে দিয়েছি সকালবেলায়, এখন কাজ টাজ করলাম, ফ্রেশ হলাম, হয়ে আর কালকে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ
একজনের লাইভে ছিলাম বলে এই জন্য সেখান থেকে বেরিয়ে তো আমি আর ভিডিও শ্যুট করতে পারি না, না ওটা একটা ভালো দেখায় না। আমার সঙ্গে যে যা খুশি করুক, ঠিক আছে, আমি না করলে হলো, আমি নিজের জায়গায় ঠিক আছি, নিজের জায়গায় ঠিক থাকলেই হলো। আমি পারতাম কিন্তু ওই লাইভ থেকে বেরিয়ে একটুখানি শ্যুট করে আবার ওই লাইভে যেতে, কে দেখছে, কেউ তো দেখছে না। কিন্তু আমার সঙ্গে অনেকেই করে, কিন্তু আমি করি না, আমার ভালো লাগে না, ঠিক আছে। যে যা আমার সঙ্গে যে যা খুশি করুক, নিজে করলেও তাহলে ওর সঙ্গে আমার সঙ্গে কি তফাৎ রইলো, তাই না? তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আমাকেও পাশে পাবে, সাথে পাবে, ঠিক আছে। দুপুরে যাও বা টুকটাক হয়ে যায় বাস টাইমটা, রাত্রিবেলা তো হতেই চায় না, কারণ রাত্রিবেলা কেউ আসেই না, খুব কম আসে। আগে অনেকে আসতো, এখন অনেক কম আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, সে যার যার ব্যাপার, কোথায় কি কাকে টাইম দেবে। আমি তো তাকে জোর জবরদস্তি করতে পারি না, হ্যাঁ একবার দুবার বলতে পারি, তারপর আর বলতে পারি না।